अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदह व अला आलिहि व सहबिहि अजमाइन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाहा वल तंजुर नफ्सुम मा क़द्दमत लिगद। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाहा वल तंजुर नफ्सुम मा क़द्दमत लिगद वत्तकुल्लाह इन्नल्लाहा खबीरुन बिमा तअमलून। वला तकूनू कल्लज़ीना नसुल्लाह फ़अन्साहुम अनफुसहुम उलाइका हुमुल फासिकून। ला यस्तवी अस्हाबुन नारि व अस्हाबुल जन्नति हुमुल फाइजून। लौ अंजलना हाज़ल कुरआन अला जबलिन लरअयतहु खाशिअम मुतसद्दिअम मिन खशियतिल्लाह वतिल्कल अम्सालु नज़रिबुहा लिन्नास लअल्लहुम यतफक्करून। हुवल्लाहुल्लज़ी ला इलाहा इल्ला हु आलिमुल गैबि वश्शहादाति हुवर रहमानुर रहीम। हुवल्लाहुल्लज़ी ला इलाहा इल्ला हु अल मलिकुल कुद्दूसुस सलामुल मुअमिनुल मुहैमिनुल अज़ीज़ुल जब्बारुल मुतकब्बिर सुब्हानल्लाहि अम्मा युश्रिकून। हुवल्लाहुल खालिकुल बारिउल मुसव्विरु लहुल अस्माउल हुस्ना युसब्बिहु लहु मा फिस समावाति वल अर्ज़ व हुवल अज़ीज़ुल हकीम। हुवल्लाहुल खालिकुल बारिउल मुसव्विरु लहुल अस्माउल हुस्ना युसब्बिहु लहु मा फिस समावाति वल अर्ज़ व हुवल अज़ीज़ुल हकीम। सम्मानित देश विदेशेर दर्शक श्रोता मंडली, যাবতীয় প্রশংসা মহান মালিক, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, পালনকর্তা, সমস্ত জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হাম প্রশংসা। তার দরবারে আমরা মাথাটা অবনত করি, মাথা অবনত করে তার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। অতবার দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী, বিশ্বনেতা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি অক্লান্ত পরিশ্রম করে ইসলাম নামক জীবন ব্যবস্থাকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন। তার উম্মাত হতে পেরে আমরা খুশি। সেই মহামানবের প্রতি আমরা দরুদ সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ধারাবাহিক কোরআনের আলোচনায় সূরা আল হাসর 59 নম্বর সূরা। এই সূরার 18 থেকে 24 নম্বর পর্যন্ত আয়াত আমরা তেলাওয়াত করেছি। এই 18 থেকে 24 পর্যন্ত আয়াতের বিষয়বস্তুকে সামনে রেখে আমি আমার আলোচনা পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। প্রাসঙ্গিক ক্রমে আমরা 1 থেকে 17 আয়াত পর্যন্ত এর পূর্বে 3টে পর্বে আমরা আলোচনা করেছি। 1 থেকে 4 নম্বর আয়াতে আলোচনার মূল বিষয়বস্তু ছিল, যেখানে আমরা আলোচনার মূল বিষয়বস্তু পেয়েছি যে মুসলমানদের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে এসেছিল তাদের পরিণতির কথা আমরা জানি। বনি নজির গোত্র, যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, নবীকে হত্যা করার ষড়যন্ত্র, মুসলমানদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, তারা বহু পুরাতন বাসিন্দা, বহু অস্ত্রশস্ত্র, যুদ্ধ সরঞ্জামের মালিক হওয়ার পরেও তাদের কী পরিণতি হয়েছিল। তাদেরকে মদিনা ছেড়ে সিরিয়ায় এবং খয়বারে পলায়ন করতে হয়েছিল। তাদের পরিণতির কথা 1 থেকে 4 নম্বর আয়াতে আমরা দেখেছি। 5 নম্বর আয়াতে আমরা দেখেছি যে যখন
তারা বনি নজির গোত্র চলে গেল। বিনা লড়াইয়ে, বিনা যুদ্ধে তাদের যে সম্পদ অর্জিত হলো মুসলমানদের এই সম্পদকে বলা হয় ফাই। এখন প্রথমবারের মতো মুসলমানেরা ফাই সম্পদ অর্জন করেছে। এই সম্পদ বন্টন হবে কিভাবে, সেই বন্টন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো 6 থেকে 10 নম্বর আয়াতে। এবং 5 নম্বর আয়াতে স্পেসিফিকভাবে যুদ্ধের একটা নীতি আলোচনা করা হয়েছে। যুদ্ধের নীতিটা হচ্ছে এই যে শত্রু এলাকার আভ্যন্তরে প্রয়োজনে যে ধ্বংসাত্মক কাজকর্ম চালানো যায়, কাজকর্ম করা হয়, সেইটা ফাসাদ ফিল আরদ বলে গণ্য হবে না, অর্থাৎ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা বলে গণ্য হবে না। এটা হচ্ছে যুদ্ধের একটা মূল নীতি। তাহলে শত্রুপক্ষের উপরে আক্রমণ, শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি, এটা মুসলমানরা যখন করবে এইটা শরীয়তের দৃষ্টিতে ফাসাদ ফিল আরদ বলে গণ্য হবে না, কারণ সেইটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে করা হয়। মুনাফেক, মুশরেক, ইহুদি, খ্রিস্টান এই সমস্ত জাতির লোকেরা তারা মুসলমানদেরকে পৃথিবী থেকে উৎখাত করে দিতে চায়। তাদের এই উৎখাতের যে ষড়যন্ত্র, তাদের যে পরিকল্পনা, তাদের যে আগ্রাসী মনোভাব, তাদের যে আক্রমণাত্মক বিষয়, তা প্রতিহত করার জন্য মুসলমানরা যখন পাল্টা আক্রমণ করে, এই আক্রমণে যে ক্ষতিগ্রস্ত হয় তা ফাসাদ ফিল আরজ নয়। এটা হচ্ছে যুদ্ধের মূলনীতি। তারপরে 11 থেকে 17 নম্বর আয়াতে, 6 থেকে 10 নম্বর আয়াতে ফাই বা যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে 5টা বিষয়, 5টা হকদারের কথা বলা হয়েছে। আল্লাহ এবং আল্লাহ রসুল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নবীর যারা আত্মীয়, সেটা বনি হাসেম গোত্র হোক, বনি মুত্তালিব গোত্র হোক। 3 নম্বর হচ্ছে যে যারা এতিম। 4 নম্বর হচ্ছে মিসকিন। 5 নম্বর হচ্ছে মুসাফির। এদের এটা হচ্ছে অংশ। তো আল্লাহর নবী যেভাবে এই বন্টন পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতি আমাদেরকে গ্রহণ করতে হবে। সেখানে একটা কথা বলা হয়েছে এই সূরা হাসরের এই 7 নম্বর আয়াতে, যে নবী তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে তা থেকে তোমরা বিরত থাকো। এটা হচ্ছে মূল নীতি। আল্লাহ নবী কোনো বিষয়ে যে ফায়সালা দিয়ে দেবেন, সেই ফায়সালা বিনা দ্বিধায়, নির্দ্বিধায়, দ্বিধাহীন চিত্তে এটাকে মেনে নিতে হবে। এই ফায়সালা দেয়া হলো। 11 থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত যে বর্ণনাটা এসেছে, এখানে মুনাফেকদের আচরণ পর্যালোচনা করা হয়েছে। মুনাফেকদের যে আচরণ, এই আচরণটার পর্যালোচনা করা হয়েছে। আর পর্যালোচনা করার সাথে সাথে তাদের এই আচরণটা কেন, তারা ইমানদারদের সাথেও মুনাফিকি করে, ইহুদিদের সাথেও মুনাফিকি করে। এই মুনাফিকি আচরণটা তারা কেন করে, এর কারণ ব্যাখ্যা করা হয়েছে। যে তাদের অন্তরে আল্লাহ এবং তার রসুলের অপেক্ষা মুসলমানদের যে ইমানি শক্তি, এইটার প্রতি তারা বেশি ভয় করে। এবং তারা একটা বোকা সম্প্রদায়, নির্বোধ সম্প্রদায়। কোরআনে সেই শব্দ নির্বোধ সম্প্রদায় বলে তাদেরকে উল্লেখ করা হয়েছে। 18 থেকে 24 নম্বর আয়াত, আজকে যেটা আমরা তেলাওয়াত করেছি, সেই 18 থেকে 24 নম্বর আয়াতে কিছু উপদেশ দেওয়া হয়েছে। পুরোটাই উপদেশ। উপদেশ কেন? প্রথমে আমরা মুশরেক, মুনাফেক, ইহুদি, খ্রিস্টান তাদের আচরণ সম্পর্কে জেনেছি, তাদের পরিণতি জেনেছি, তাদের শাস্তি সম্পর্কে জেনেছি। তাদের এই যে রেজাল্টগুলো জানার পর মুসলমানদের মধ্যে যেন ওই আচরণগুলো আর তৈরি না হয়, তার জন্য তাদেরকে এবার উপদেশ দেওয়া হচ্ছে। এই 18 থেকে 24 নম্বর পর্যন্ত যে আয়াত, এই টোটাল আয়াতটা হচ্ছে মুসলমানদের জন্য নসিহত, মুসলমানদের জন্য উপদেশ। এখানে আরও আলোচনা করা হয়েছে যে সমস্ত মানুষগুলো তাকওয়াবান এবং যে সমস্ত মানুষগুলো পাপাচারী, পাপী, বদকার, পাপিষ্ঠ, তারা এক নয়, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তার কুরআন মানার আহ্বান জানানো হয়েছে। এখন কুরআন যে মানার আহ্বান জানানো হয়েছে, এটা কেন জানানো হয়েছে, কুরআনের গুরুত্ব কী, মর্যাদা কী, সেই সম্পর্কেও এই আয়াতগুলোতে আলোচনা করা হয়েছে। আর শেষ আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী, মূল দাওয়াতটা হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা। তো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষ আসবে কেন, এই আসবে কেন উত্তর দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী, মৌলিক কিছু গুণাবলী নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমরা 18 নম্বর আয়াতে দেখব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুন বিমা তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এটা ইমানদার লোকেদেরকে বলা হচ্ছে যে হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো। এখন প্রশ্নটা হচ্ছে যে কোনো মানুষের মধ্যে ঈমান নিয়ে আসার অর্থই হচ্ছে তার মধ্যে অন্তরে ভয় থাকা। অন্তরে ভয় না এলে, ভয় সৃষ্টি না হলে সে ইমানদার কী করে হয়?
ইমানদার হওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে, আল্লাহ এবং রসুলের উপরে ঈমান নিয়ে আসতে হবে, তকদিরের উপরে ঈমান নিয়ে আসতে হবে, ফেরেশতাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে, নবীদের উপরে ঈমান নিয়ে আসতে হবে, কিতাবের উপরে ঈমান নিয়ে আসতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। এই বিশ্বাসগুলো স্থাপন করার পর সে হয় ঈমানদার। আর এই ঈমানদারগুলো যখনই আল্লাহর উপরে রসুলের উপরে বিশ্বাস স্থাপন করবে, তখন তার অন্তরে তো আল্লাহর ভয় তৈরি হবে। অথচ তারপরে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা আল্লাহকে ভয় করো। তার মানে এই আল্লাহকে ভয়টা এমনভাবে করতে হবে। মুনাফিকরাও তো বলে যে আমরা আল্লাহকে ভয় করি, কোনো কাফের মুশরিকরাও বলে যে আল্লাহকে ভয় করি, আল্লাহ একজন আছেন, আমাদেরকে মরতে হবে, তারাও তো বলে। তাহলে তাদের বলা, কাফের মুশরিক মুনাফিকদের বলা আর ঈমানদারদের বলা, এই দুটো বলার মধ্যে একটা মৌলিক তফাৎ হচ্ছে তাদের মুখের কথা আর অন্তরের কথা এক নয়। আর ঈমানদারদেরকে মুখের কথা এবং অন্তরের কথা এক হতে হবে। এইটা হচ্ছে মৌলিক তফাৎ। এই মৌলিক তফাৎটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরছেন যে হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আর কি করো? অত্তাকুল্লাহ, অল তানজুর নাফসুন মা কাদ্দামাত লিগাদ। অল তানজুর নাফসুন, অল তানজুর মানে লক্ষ্য করো বা গবেষণা করে দেখো। এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে নাজারা থেকে এসছে তানজুর। এই যে নাজারা মানে হচ্ছে গবেষণা করে দেখা, চিন্তা ভাবনা করে দেখা। আমরা চোখ দিয়ে বহু জিনিস, গাছপালা, পাখি, নদী, নালা, সমুদ্র সব দেখি। এটা হচ্ছে চোখ দিয়ে, সাধারণ চোখ দিয়ে দেখা। এটা গবেষণা করে দেখা নয়। যখন কোনো বিষয় সম্পর্কে গভীরভাবে দেখা হবে, তখন সেইটা হচ্ছে গবেষণা করে দেখা। এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে মানুষ যেন গবেষণা, চিন্তাভাবনা, গভীর চিন্তাভাবনা, অত্যন্ত মনোযোগ দিয়ে চিন্তাভাবনা করে, অত্যন্ত মনোযোগ দিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করে যে তারা আগামীকালের জন্যে, অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবনের জন্যে তারা কি পাঠিয়েছে, মৃত্যু পরবর্তী জীবনের জন্যে তারা কি পাঠিয়েছে, এটা যেন গভীরভাবে চিন্তাভাবনা করে। তারপরে আবার বলা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আবার বলা হলো যে আল্লাহকে ভয় করো। এই যে মানে আগামীকালের জন্য কি পাঠিয়েছে, এইটা মানুষ অন্তরে আল্লাহর ভয় তৈরি হলেই করতে পারবে। অন্তরে যদি আল্লাহর ভয় না তৈরি হয়, তাহলে তার দ্বারা এই পাঠানোর কাজটা ঠিকঠাক হবে না। এই জন্য আল্লাহ আবার তাদেরকে তাগাদা দিচ্ছেন যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করার মধ্য দিয়েই এই গুণাবলীটা তৈরি হবে। ইন্নাল্লাহা খাবিরুন বিমা তা'মালুন, নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে অবগত আছেন। মানুষ যা করে, তাহলে মানুষ এই যে আল্লাহকে ভয় করার কথাটা বলা হলো, কিয়ামতের দিনের জন্য মানুষ কি পাঠাচ্ছে সেইটা পাঠানোর জন্য চিন্তাভাবনা গবেষণা করার কথা বলা হলো। এই চিন্তাভাবনা গবেষণার জায়গাটা এমন একটা পর্যায় হবে যে পর্যায়টা হবে শুধুমাত্র আল্লাহকে ভয় করলে। তাহলে আল্লাহর ভয় যদি তার অন্তরে তৈরি হয়, তাহলে তবে এই কাজটা সম্ভব যে সে কী পাঠিয়েছে এটা নিয়ে চিন্তাভাবনা করা। তো আল্লাহ সব খবর রাখেন মানুষের অন্তরের কথা। আমরা আগে মুনাফিকদের আলোচনা করেছি, তার মুনাফিকদের মনের কথা আর অন্তরের কথা এক নয়, মানে মুখের কথা আর অন্তরের কথা এক নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা সতর্ক করছেন মানুষকে যে দেখো, তোমাদের সব খবর আমি রাখি, তোমরা যে কথাটা বলছো, যে কাজটা করছো, সেটা মুখের বাহ্যিক না আন্তরিক, এইটা আল্লাহ ভালো জানেন। এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে লিগাত শব্দটা আলোচনা করা হয়েছে, যার বাংলা স্বাভাবিক মানে হচ্ছে যে আগামীকাল। এই আগামীকাল বলতে কোরআন মাজিদে আখেরাতকে বোঝানো হয়েছে। তাফসিরে মারিফুল কোরআনে এই লিগাত শব্দের 3টে ব্যাখ্যা দেওয়া হয়েছে। একটা ব্যাখ্যা হচ্ছে যে লিগাত বলতে এই যে দুনিয়ার জীবন যতটা, মানে পৃথিবীতে মানুষ আগমন থেকে শুরু করে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত এই যে গোটা সময়টা, এই গোটা সময়টা কিয়ামতের তুলনায়, কিয়ামতের যে সময় তার তুলনায় এটা খুবই কম, নগণ্য, স্বল্প, অল্প, খুবই তুচ্ছ বিষয়। তাহলে দুনিয়াটা কিয়ামতের তুলনায় সামান্য বিষয়, অল্প বিষয়, তুচ্ছ বিষয়, 1 নম্বর। 2 নম্বর ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কিয়ামত সুনিশ্চিত ঘটবে, মানে আগামীকালের জন্য তুমি কি পাঠিয়েছো এটা বলার অর্থই হচ্ছে যে নিশ্চিতভাবে সুনিশ্চিত কিয়ামত সংগঠিত হবে। 3 নম্বর ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কিয়ামত খুব বেশি দূরে নয়, অতি নিকটে। আগামীকাল শব্দ যখন ব্যবহার করা হচ্ছে তখন কত নিকটে, আজকের দিনটা পার হলো, আবার কাল, এখন ঘুমাবো, সকালে উঠলেই কাল হয়ে গেল, দিন চেঞ্জ হয়ে গেল। মাগরিবের নামাজ পড়লাম, নামাজ শেষ হয়ে গেল, পরের দিন শুরু হয়ে গেল। তাহলে এই যে দিন চেঞ্জ হয়ে যাওয়ার কথাটা বলা হচ্ছে আগামীকাল, এটা খুব নিকটবর্তী। এই নিকটবর্তী সময়টা বোঝাতে গিয়ে 2টো ব্যাখ্যা এসছে। যে আগামীকাল বলতে কিয়ামতের ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাফসির ইবনে কাসিরে, তাফসিরে মারিফুল কোরআনে এই আগামীকালের অর্থাৎ কিয়ামতের দিনের 2টো ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই সুন্দর ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে সমগ্র বিশ্বের কিয়ামত একটা, যে সমগ্র বিশ্বের কিয়ামত,
আরেকটা হচ্ছে ব্যক্তি বিশেষের কিয়ামত। সমগ্র বিশ্বের কিয়ামত এবং ব্যক্তি বিশেষের কিয়ামত। সমগ্র বিশ্বের কিয়ামত বলতে বোঝানো হচ্ছে যে এই পৃথিবীতে জমিন, আসমানে যা আছে, মহাকাশে যা আছে, সমস্ত কিছু একটা দিন একটা সময় ধ্বংসপ্রাপ্ত হবে। এই ধ্বংসপ্রাপ্তটা হচ্ছে সমগ্র বিশ্বের কিয়ামত, অর্থাৎ মহাপ্রলয়। আর দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে ব্যক্তি বিশেষের কিয়ামত। ব্যক্তি বিশেষের কিয়ামত হচ্ছে যখন কোনো মানুষ মারা যায়, এই মারা যাওয়ার পরে পরেই মানুষকে কবরস্থ করা হয়। কবরের জীবনটা হচ্ছে এই রকম যে এইটাকে বলা হয় আলামে বারজাক, পর্দা। এদিকে দুনিয়া, ওইদিকে আখেরাত, তার মাঝখানে এটা হচ্ছে পর্দা। স্বাভাবিকভাবে আমরা বলা হয় যেটাকে ওয়েটিং রুম, দুনিয়ার ওয়েটিং রুম। দুনিয়া শেষ করে আমরা কোথাও যাব, কোনো জায়গায় যাব, তো কোনো স্টেশনে গিয়ে ওয়েটিং রুমে আমরা অপেক্ষা করি যে পরবর্তী সেখান থেকে অন্য জায়গায় যাব। এই ওয়েটিং রুমটা হচ্ছে, এটা হচ্ছে কবর। তাহলে ওয়েটিং রুমের আমরা দুনিয়ার ক্ষেত্রে যেটা দেখেছি যে মানুষের যে কোয়ালিটি, ক্যাটাগরি, এই ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন সেক্টরের ওয়েটিং রুম হয়। যারা ভিআইপি মানুষ, মন্ত্রী, মিনিস্টার, এমপি, এমএলএ, তাদের জন্য ওয়েটিং রুম আলাদা। সাধারণ লো কোয়ালিটির মানুষের জন্য মানে ওয়েটিং রুম আলাদা। যারা বিজনেসম্যান বা অনেক সম্মানীয় ব্যক্তি, তাদের জন্য ওয়েটিং রুম আলাদা। তো এরকম বিভিন্ন ক্যাটাগরির ওয়েটিং রুম হয়। ঠিক একই রকমভাবে কবরটাকে ওয়েটিং রুমের সঙ্গে তুলনা করা হচ্ছে যে কোনো মানুষ কবরের জীবনে খুব কষ্টে পার করবে, যার উপরে আযাব, জাহান্নামের সাথে যার জীবন কানেক্ট হয়ে যাবে, তার কষ্টের সময় পার হবে। কিছু কিছু মানুষের সময়টা এইভাবে পার হবে, যেমন কোনো মানুষ বাসর রাত্রে ঘুমায় আর সারা রাত কীভাবে পার হয় বুঝতেই পারে না। তাহলে দীর্ঘ একটা সময় পার হবে, সে বুঝতে পারবে না, অনুভব করতে পারবে না, ঘুমের মধ্যেই পার হয়ে যাবে। আরেকটা শ্রেণীর মানুষের জন্য কবর এরকম হয় যে তাকে কবরেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবার দেন। যে সমস্ত মানুষগুলো শহীদ হয় তাদেরকে আল্লাহ বলছেন যে তোমরা তাদেরকে মৃত বলো না, তাদেরকে আমি রিজিক দিই, সুতরাং তোমরা তাদেরকে মৃত বলো না। তাহলে কবরের জীবনের এরকম বিভিন্ন ফলাফলগুলো ভোগ করতে থাকে। এই যেহেতু কবরের জীবনে যে ফলাফলটা, যে রেজাল্টটা ভোগ করে, সেটা কিয়ামতের রেজাল্ট ভোগ করারই একটা পার্ট, একটা অংশ। এই জন্যে মানুষ মরে যাওয়ার সাথে সাথেই তার কিয়ামত শুরু হয়ে যায়। এই যে এখানে আলোচনাটা করা হলো যে মানুষ চিন্তা করে দেখেছে কি, গবেষণা করে দেখেছে কি, সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। এই পাঠানোটার কথাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করাচ্ছেন। তারপরে বলা হচ্ছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতন হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে যায়। নাফসিন মানে সেই ব্যক্তির মতন যারা নাসুহ ভুলে যায়, যারা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল খাসিরুন, মানে কাল্লাযিনা নাসুল্লাহ। তোমরা সেই মানুষের মতন হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে যায়। ফাআনসাহুম, আত্মভোলা হয়ে যায়, আত্মভোলা। ফাআনসাহুম আনফুসাহুম, মানে যখন কোনো মানুষ আল্লাহকে ভুলে যাবে তখন আল্লাহ তাদেরকে কী করে, আত্মভোলা বানিয়ে দেয়। যে মানুষ আল্লাহকে ভুলেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষকেও আত্মভোলা বানিয়ে দেয়। এখানে যে অর্থটা করা হয়েছে যে তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহকে বিস্মৃত হয়েছে, ফলে আল্লাহ তাদের আত্মবিস্মৃতি করেছেন, আল্লাহ তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছেন। তারা হচ্ছে পাপাচারী, উলাইকা হুমুল ফাসিকুন। এই যে মানুষগুলো যারা আল্লাহকে ভুলে যায়, তাহলে যে সমস্ত মানুষগুলো আল্লাহকে ভুলে যায় এদেরকে আপনি চিনবেন কীভাবে? এদের চেনার উপায় হচ্ছে যে এরা কাজ কারবার, ব্যবসা বাণিজ্য যাই করুক না কেন, কোনো সময় সে মনে করে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে, আল্লাহর ফেরেশতারা সব কিছু লিখে রাখছেন। এটা তারা মনে রাখে না। এই মনে না রাখার কারণেই তারা এই দুনিয়াটাকে মনে করে ফুল অ্যান্ড ফাইনাল, এটাই হচ্ছে আমাদের জন্য স্বর্গ, খাও দাও মস্তি করো, দুনিয়াটা অনেক বড়। এইটা হচ্ছে তাদের থিওরি। তাহলে তারা যারা দুনিয়াকে ভালোবাসে, দুনিয়ার প্রতি মহব্বত অত্যন্ত বেশি, দুনিয়াটাকেই সর্বোচ্চ জীবন মনে করে, তাদের ক্ষেত্রে এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দিক নির্দেশনামূলক কথা। তাদেরকেই সম্বোধন করে বলা হচ্ছে যে তোমরা আত্মভোলা হয়ে যেও না, তোমরা আল্লাহকে ভুলে যেও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেমন সৃষ্টি করেছে, তোমার বেঁচে থাকার জন্য যাবতীয় প্রয়োজন মিটিয়েছেন, তোমার যাবতীয় উপকরণ তোমাকে দিয়েছেন, তোমাকে ছোট্ট শিশু অবস্থা থেকে আস্তে 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 তোমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আর একটা পর্যায়ে তোমাকে মৃত্যু দিবেন, আবার আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা মানুষকে স্মরণ করাচ্ছেন যে তোমরা আত্মভোলা হয়ে যেও না, তোমরা আল্লাহকে স্মরণ করো।
আল্লাহকে স্মরণ করলে কীভাবে স্মরণ হবে দেখেন। তা আল্লাহকে স্মরণের ব্যাপারটা হচ্ছে যে যারা ভুলে যায়, এখানে আরেকটা দেওয়া হয়েছে, এক্সাম্পল সেট করা হয়েছে যে লা ইয়াস্তাবি আসহাবুন নার ও আসহাবুল জান্নাহ, জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী এরা দুটোই কি সমান? সমান নয়। জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী এরা সমান নয়, এরা সমান নয়। লা ইয়াস্তাবি এরা সমান নয়। কি সমান নয়? জান্নাতের অধিবাসী আর আসহাবুন নার জাহান্নামের অধিবাসী, আসহাবুল জান্নাহ জান্নাতের অধিবাসী। জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী এরা সমান নয়। স্বাভাবিকভাবেই যে জান্নাতে যারা যাবে তারা অত্যন্ত মহা সুখে থাকবে, জাহান্নামে যারা যাবে থাকবে তারা মহা কষ্টে থাকবে। সুতরাং দুটো সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা ফায়সালা ঘোষণা করলেন। তারপরে বলা হচ্ছে আসহাবুল জান্নাতি হুমুল ফায়জুন, যারা জান্নাতের অধিবাসী হলো তারাই হচ্ছে সফল কাম। এখানে এই শব্দটা ফায়জুন বলা হয়েছে। ফায়জুন শব্দের অর্থই হচ্ছে সফল কাম। যারা জান্নাতের অধিবাসী হলো, আসহাব মানে হচ্ছে অধিবাসী, আসহাবুল জান্নাহ জান্নাতের অধিবাসী, হুমুল ফায়জুন তারাই হচ্ছে প্রকৃত সফল। এখন আপনি খেয়াল করেন যে আপনার যে জীবন চরিত্র, আপনার যে উঠা বসা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, আপনার কাজ কারবার, আপনার সঙ্গী সাথী, আপনার জীবন পরিচালনা, আপনার পরিবার পরিচালনা, এই প্রক্রিয়াগুলোর মধ্যে আপনি কি নিজেকে জান্নাতি হিসাবে খুঁজে পান? মনে করেন যে আমি জান্নাতের অধিবাসী হব, জান্নাত যাব। জান্নাত কে যাবে কে যাবে না সেটা পরের বিষয়, কিন্তু আপনার আমল দেখে তো আপনাকে সন্তুষ্ট হতে হবে যে আমার আমলটা জান্নাতে যাওয়ার মতন আমল। আল্লাহ জান্নাত দিবে না দিবে সেটা পরের বিষয়, পরের জন্য রাখেন, কিন্তু আপনাকে তো নিজেকে সন্তুষ্ট হতে হবে যে আমি আমার আমল এইগুলো করেছি, যে আমলগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি সন্তুষ্ট করতে পারবো, যে আমলগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট হবেন, আমাকে জান্নাত দেবেন, সেই আমলগুলোকে আপনি করেছি। এইটা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন যে লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, যারা জাহান্নামের অধিবাসী এবং যারা জান্নাতের অধিবাসী তারা সমান নয়, বরং আসহাবুল জান্নাতে হুমুল ফায়জুন, যারা জান্নাতের অধিবাসী তারা হবে হুমুল ফায়জুন, তারা হবে সফল কাম। এখানে যে সমস্ত মানুষগুলো সফল তাদের বর্ণনা দেওয়া হয়েছে তাফসিরের বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিষয়ে এগুলো নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে সূরা 63 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে মুমিনগণ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহ থেকে গাফেল করে না দেয়, আল্লাহ থেকে তোমাদেরকে যেন ভুলিয়ে না রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন যে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না রাখে, বরং যারা আল্লাহর প্রতি গাফেল হয়ে যায় তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। হুমুল খাসিরুন, খাসিরুন হচ্ছে চরমভাবে ক্ষতিগ্রস্ত। তাহলে এই চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচতে হবে। চরমভাবে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে তুলে ধরেছেন, বর্ণনা দিয়েছেন। সূরা 8 নম্বর সূরার 2 নম্বর আয়াত, সূরা আনফাল, সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃতপক্ষে ঈমানদার তো তারাই যখন তাদের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের অন্তরে পাক ধরে যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হয়, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আরও বেড়ে যায়। তাহলে অন্তরে পাক দেয়, মোচড় দেয়, আর তাদের ঈমান যেন আরও বেড়ে যায়। আর তারা কী করে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা সব বিষয়ে আল্লাহর উপরে নির্ভর করে। তাহলে এই বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা প্রকৃত ঈমানদার বান্দা হিসাবে পরিচিত লাভ করব। তাই এখানে আরও কিছু বর্ণনা আছে, অনেক বর্ণনা আছে। সেখানে একটা ব্যাখ্যা তাফসিরে মাঝহারিতে দেওয়া হয়েছে। এই যে অন্তরে বা মোচড় দেওয়া, এর ব্যাখ্যা দিতে গিয়ে লিখছে তাফসিরে মাঝহারিতে যে শরীরের লোমগুলো যেন দাঁড়িয়ে যাবে, শরীরে যেন একটা ঝাঁকুনির ভাব আসবে, চোখ দিয়ে যেন অশ্রুবিগলিত আসবে। তাহলে অন্তরে মোচড় দিবে, লোমগুলো সব খাড়া হয়ে যাবে, আর চোখ দিয়ে পানি পড়তে থাকবে যখনই তাদের সামনে এই কোরআনের আলোচনাগুলো করা হবে। পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই নিয়ে এসেছেন যে লাউ আনজালনা হাজাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাসিয়াম মুতাসাদ্দিআম মিন খাসিয়াতিল্লাহ অতিলকাল আমসালু নাজরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি যদি এই কোরআনকে পর্বতের উপরে নাজিল করতাম,
আল্লাহ বলছেন এই ইমানদার লোকেদেরকে উপদেশ দেওয়া হচ্ছে যে আমি যদি এই কোরআনকে পর্বতের উপরে নাজিল করতাম তাহলে তুমি দেখতে যে ওটা আল্লাহর ভয়ে বিনীত এবং বিদীর্ণ হয়ে গেছে। আল্লাহর ভয়ে বিনীত, মাথা নত করেছে আর টুকরো টুকরো হয়ে গেছে ভেঙে। মানে এইটা এখানে যে বিষয়টা দেওয়া হয়েছে যে পর্বত, পাহাড় পর্বতের কথা বলা হয়েছে। তো পাহাড় পর্বত আসলে কী জিনিস? পাহাড় পর্বতের যেমন ধরেন যে নিজস্ব জ্ঞান, বুদ্ধি, চেতনা এটা নেই, এটা একটা কাল্পনিক মানে কল্পনা করে নেওয়া হয়েছে যে তার উপরে যদি নাজিল করতাম। আবার কোনো তাফসীর কারক বলছেন যে না, পাহাড়, বৃক্ষ এগুলোর উপরে এগুলোরও একটা অনুভূতি আছে, এগুলো কাল্পনিক দৃষ্টান্ত নয়, বরং বাস্তব দৃষ্টান্ত, এদের চেতনা আছে, এদের অনুভূতি আছে। তাহলে এই পাহাড় পর্বতের উপরে যদি, পাহাড়ের উপরে যদি এই কোরআন মাজিদকে আমি নাজিল করতাম তাহলে তার যে গুরুত্ব, তার যে ভারত্ব, তার যে তাৎপর্য, তার যে ওজন, ওয়েট, এর কারণে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, দোলাতুলায় পরিণত হয়েছে। তাহলে কোরআন মাজিদ হচ্ছে এরকম একটা সূক্ষ্ম কিতাব, যে কিতাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করেছেন। আমরা আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার একটা ঘটনা বলছি। সে ঘটনাটা হচ্ছে যে যখন আল্লাহ নবী খুতবা দিতেন, মানে তখন পর্যন্ত 3 স্ট্যান্ডের কোনো কাঠের ব্যবস্থা ছিল না, তো খেজুর গাছের গুঁড়ির উপরে দাঁড়িয়ে আল্লাহ নবী খুতবা দিতেন। তো পরবর্তী সময়ে যখন এই 3 স্ট্যান্ডের মানে খুতবা দেওয়ার জায়গা তৈরি হলো, তখন এই খেজুর গাছ, যে গাছের দাঁড়িয়ে আল্লাহ নবী খুতবা দিতেন, সেটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেন, এরকম তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আমরা পেয়েছি। তার মানে এই যে গুরুত্ব, এই যে মানে মহত্ব, এই যে তাৎপর্য, এই গুরুত্বের কারণে, কোরআনের গুরুত্বের কারণে আল্লাহ নবী যখনই বক্তব্য দিয়েছেন মানুষের সামনে কোরআন পেশ করেছেন, কোরআনের প্রচার করেছেন, কোরআন মানুষকে বুঝিয়েছেন, আর সেই কোরআন আজকে আমাদের সামনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে নসিহত করলেন। তাহলে প্রথমে নসিহতটা হচ্ছে যে সে যেন পরকালীন জীবনে কি পাঠিয়েছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করে, কারণ জান্নাতি আর জাহান্নামী দুটো সমান মানুষ নয়। তারপরে মানুষকে নসিহত করা হচ্ছে যে জান্নাতি মানুষ যদি তুমি হতে চাও, এখানে আলোচনায় বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসহাবুল জান্নাতে হুমুল ফায়েজুন, যারা জান্নাতে গেল তারা সফল হলো। তাহলে জান্নাতে যাওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে সেই বর্ণনাটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যে আমি যে কোরআন তোমাদের উপরে নাজিল করেছি সেই কোরআনকে যদি পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে তুমি দেখতে গুরুত্বের কারণে সেটা চৌচির হয়ে গেছে। আর আমি এসব দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য যাতে তারা চিন্তা করে। অতিলকাল আমসাল ও নাজরিবুহা লিন্নাস, আমি মানুষের জন্য এই দৃষ্টান্ত স্থাপন করি এই জন্যে যে তারা যেন লা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা যেন চিন্তা ভাবনা করে। তাহলে আল্লাহ এই জড়বস্তুর উদাহরণ, পাহাড় পর্বতের উদাহরণ দিলেন কেন? যে পাহাড় যার নৈতিক চেতনা নেই, সেই নৈতিক চেতনাহীন বস্তু যদি ভয়ে কাঁপতে থাকে, তার টলমল হতে থাকে, সে যদি ফেটে চৌচির হয়ে যায়, এই মানুষের উপরে যখন আমি কোরআন নাজিল করেছি তাহলে মানুষের অবস্থা কত সঙ্গীন হওয়ার কথা, কত করুণ হওয়ার কথা, মানুষের অন্তর কত নরম হয়ে যাওয়ার কথা। এই নরম হয়ে যাওয়ার কথাটা একটু আগে আমরা আলোচনা করলাম যে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আয়াতিহি জাদাতহুম ঈমানা। প্রকৃতপক্ষে ঈমানদার তো তারাই যাদের সামনে কোরআনের কথা আলোচনা করলে তাদের অন্তরে পাক সৃষ্টি হয় এবং তাদের ঈমান জাদাতহুম ঈমানা, তাদের ঈমান আরও বেড়ে যায়। আর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সব ব্যাপারে আল্লাহর উপরে নির্ভর করে। তাহলে তাদের এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শোনাচ্ছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এই বর্ণনাটা দিলেন কেন, তার একটা ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যে জানো লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যেন এটা নিয়ে চিন্তাভাবনা করে। মানুষ এখন চিন্তাভাবনা করুক। কোরআন মাজিদ নিয়ে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বারবার তাগাদা দিয়েছেন। সূরা আল ইমরানের 190-91 নম্বর আয়াতে আছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, রাত, দিন তৈরির কথা বলা হয়েছে। তারপরে বলেছে যে এই সমস্ত সৃষ্টিগুলোগুলো দেখবে, দেখার পর যে সমস্ত মানুষগুলো জ্ঞানবান তাদের জন্য রয়েছে শিক্ষা, যারা জ্ঞানবান তাদের জন্য রয়েছে শিক্ষা। আরও বিভিন্ন জায়গায় আলোচনা আছে। সূরা নেসায় বর্ণনা করা হয়েছে যে আফা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমাদের কী হয়েছে যে তোমরা কোরআন নিয়ে গবেষণা করছো না? পড়ার কথা নয়, এখানে গবেষণা করার কথা বলা হয়েছে। তোমাদের কী হয়েছে যে তোমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করছো না? তারপর আল্লাহ রাব্বুল আলামিন এবার বর্ণনা চেঞ্জ করলেন। বর্ণনা এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কিছু গুণাবলী, বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করছেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি আল্লাহ,
তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি অদৃশ্য এবং দৃশ্যের পরিজ্ঞাত, তিনি দয়াময়, তিনি পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিনের এখানে এবার কিছু গুণ আলোচনা করা হলো। পরপর 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো গুণবাচক নাম ব্যবহার করা হয়েছে। এই গুণবাচক নামগুলো আমরা এখানে বেশ কিছু নাম পাচ্ছি। আমরা ছোটোবেলায় যখন কায়দা পড়েছি, সেই কায়দা বইয়ে 99টা নামের নাম দেওয়া হয়েছে। তো এখানে আমরা ছোটোবেলায় যখন পড়তাম তখন এটা আমাদের অন্তরে ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম। তবে কোরআন মাজিদ সাক্ষ্য দিচ্ছে, সেখানে বলা হচ্ছে অলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, অলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, সূরা আরাফ 180 নম্বর আয়াত। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ডাকো। এই অনেক নাম, এই অনেক নামটা 99 না তার থেকে আরও বেশি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম, নির্দিষ্ট করে সংখ্যা দিয়ে বোঝানো নেই। তাহলে আমরা 99টা কায়দা থেকে জানি, মাশাআল্লাহ, সেটা সুন্দর সুন্দর নাম আল্লাহ রাব্বুল আলামিনের। এছাড়াও তাওরাত, জবুর, ইনজিল, বিভিন্ন যে কিতাবগুলো আল্লাহ পাঠিয়েছেন সেইগুলোতেও আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন নাম ছিল। সেগুলো যদিও কালক্রমে বিকৃত হয়ে গেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম 99 নয়, বরং অসংখ্য নামের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। এবং মূল নাম আল্লাহ, বাকিগুলো সব গুণবাচক নাম। তাহলে আমরা এখানে বেশ কিছু গুণবাচক নাম আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন। তার প্রথম বর্ণনাটা আসছে যে তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই, অর্থাৎ ইবাদত করার কোনো উপযোগী মানুষ নেই। আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন একমাত্র ইবাদত করার, উপাসনা করার যোগ্য। তারপরে বলা হলো আলেমুল গায়ব, তিনি অদৃশ্যের খবর রাখেন, অদৃশ্য সম্পর্কে জানেন। আলেমুল গায়ব মানে গায়বের খবর জানেন। তো গায়বের খবর কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ ছাড়া গায়বের খবর আর কেউ জানেন না। গায়ব কি খবর খোদা হি কহে, কেবলমাত্র গায়বের খবর আল্লাহই জানেন। কোনো মানুষ, কোনো জিন, কোনো নবী, কোনো রসুল বা কেউ গায়বের খবর রাখেন না, এটা একমাত্র অধিকারী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। তারপরে বলা হচ্ছে অশ্বহাদা, তারপরে বলা হলো যে তিনি পরিজ্ঞাত, মানে তিনি পরিজ্ঞাত, মানে সব কিছুর উপরে তার জ্ঞান আছে, যাবতীয় বিষয়। আমরা মানুষ পৃথিবীতে যদি তাকাই তাহলে দেখব যে কোনো একজন মানুষ ফিজিক্স সম্পর্কে বেশ ভালো জ্ঞান রাখেন, কেউ কেমিস্ট্রি সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। তো যিনি কেমিস্ট্রি ভালো জ্ঞান রাখেন ফিজিক্সের রাখেন না, যিনি ফিজিক্সের জ্ঞান রাখেন কেমিস্ট্রির জ্ঞান রাখেন না, যিনি ইতিহাসের ভালো জ্ঞান রাখেন তিনি ভূগোলের ভালো জ্ঞান রাখেন না, যিনি ভূগোলের ভালো জ্ঞান রাখেন তিনি ইংরেজির ভালো জ্ঞান রাখেন না, যিনি ইংরেজির জ্ঞান রাখেন তিনি অঙ্কের জ্ঞান রাখেন না। এইরকমভাবে আমরা মানুষের বিভিন্ন কোয়ালিটি দেখি। কোনো একটা মানুষ সব গুণে গুণান্বিত নয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে বিষয়টা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সমস্ত গুণে গুণান্বিত, সমস্ত কিছু তিনি জানেন। অশ্বহাদাতি হুয়া রহমানুর রহিম, তিনি পরম দয়াময় এবং পরম দয়ালু, পরম দয়াময়। এই যে আমরা আল্লাহর ইবাদত করি আর না করি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শ্বাস প্রশ্বাস রেখেছেন, আমাদের জন্য রুজি রুটির ব্যবস্থা রেখেছেন, খাওয়া পড়ার ব্যবস্থা রেখেছেন, পানি সরবরাহের ব্যবস্থা রেখেছেন, অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রেখেছেন। যে মানুষ আল্লাহর ইবাদত করে তাকেও আল্লাহ সূর্যের আলো দেয়, যে মানুষ আল্লাহর ইবাদত করে না তাকেও আল্লাহ সূর্যের আলো দেয়, যে মানুষ আল্লাহর ইবাদত করে না তাকেও চাঁদের আলো দেয়, যে ইবাদত করে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের আলো দেয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, এটা অগণিত দয়ার তিনি অধিকারী। এই অগণিত দয়ার মধ্যে একটা অন্যতম দয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোরআন দিয়েছেন, যে কোরআনের আলোচনা একটু আগে আমরা করলাম। তাহলে যত দয়া নিয়ে আমরা আলোচনা করি না কেন, সবথেকে বড় দয়ার উদাহরণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কোরআন দিয়েছেন। কুল বে ফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সূরা ইউনূস 10 নম্বর সূরার 58 নম্বর আয়াত 58। আল্লাহ বলছেন যে কুল, হে নবী আপনি তাদেরকে বলে দেন আল্লাহর পক্ষ থেকে যত ফজিলত নিয়ামত দেওয়া হয়েছে তার মধ্যে উৎকৃষ্ট নিয়ামত হচ্ছে কোরআন। সুতরাং যারা কোরআন পেয়েছে তারা যেন আনন্দ করে। তাহলে মানুষের আনন্দের মূল বিষয়টাই হচ্ছে কোরআন কেন্দ্রিক। যারা কোরআন পেয়েছে আনন্দ শুধু তারাই করবে, কোরআন নিয়ে আনন্দ করবে, কোরআনকে বাদ দিয়ে আনন্দ নয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষকে স্মরণ করালেন যে আমার যে দয়া, আমার যে রহমত, এই রহমত আমি তোমাদের জন্য সব সময় রেখেছি, আর সব থেকে বড় রহমত হলো আমি তোমাদেরকে কোরআন দিয়েছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইয়াশরিকুন, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এর আগে আমরা আলোচনা করলাম। তারপরে বলা আছে তিনি অধিপতি, মালিক, অধিপতি, মালিক। তিনি মালিক মানে শুধুমাত্র মানুষের মালিক নয়, যত জগৎ আছে, যত সৃষ্টি জগৎ আছে, মানুষ, ফেরেশতা, জিন থেকে শুরু করে এই পার্থিব জগৎ, মহাকাশ,
যত সৃষ্টি, এই সৃষ্টিগুলো আমরা দেখি অথবা না দেখি, সমস্ত কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা চলে, আর তিনি হচ্ছেন মূল মালিক। আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি তখন বলি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা সমস্ত জগতের অধিপতির। সমস্ত জগৎ, আমরা কোন জগৎ দেখলাম কোন জগৎ দেখলাম না সেটা বিষয় নয়, বরং যত জগৎ আছে, দেখা অদেখা না দেখা সমস্ত জগতের তিনি হচ্ছেন মালিক। সেই মালিকের কথা এখানে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মালিক। তারপরে বলা হচ্ছে তিনি কুদ্দুস, অর্থাৎ নিরাপত্তা বিধায়ক, মানে তিনি নিরাপত্তা দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি নিরাপত্তা দেন তাহলে পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না, কোনো জিন ক্ষতি করতে পারবে না, কেউ ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে নিরাপত্তা না দেন তাহলে তার জন্য কেউ সুখ এনে দিতে পারবে না, শান্তি এনে দিতে পারবে না। সুতরাং নিরাপত্তা দানকারী হচ্ছেন তিনি। তারপরে বলা হচ্ছে যে তিনি রক্ষক, তিনি শান্তি রক্ষক, তিনি পরাক্রমশালী। এখানে সালাম শব্দ ব্যবহার করা হয়েছে, তিনি সালাম অর্থাৎ শান্তি। মূল শান্তি আল্লাহ রাব্বুল আলামিনের, মানে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মানুষের শান্তি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে শান্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অপর নাম হচ্ছে সালাম অর্থাৎ শান্তি। এই শান্তি থেকে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। এই শান্তিটা পাওয়া যাবে কিভাবে? শান্তি পাওয়ার অন্যতম মানদণ্ড হচ্ছে আনুগত্য। এই জন্যে ইসলাম শব্দের আরেকটা অর্থ হচ্ছে আনুগত্য, যে আল্লাহর কাছে আনুগত্যের মধ্য দিয়েই প্রকৃতপক্ষে সালাম, প্রকৃতপক্ষে শান্তি আমরা অর্জন করতে পারবো বা পাবো। আল্লাহ রাব্বুল আলামিনের এটা একটা নাম, গুণবাচক নাম। আর তিনি হচ্ছেন মোমেন, মুহাইমেন, তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী। মোমেন হচ্ছে সাধারণত মানুষের ক্ষেত্রে যখন শব্দটা ইউজ করব তখন হচ্ছে মোমেন হচ্ছে আল্লাহ এবং রসুলের উপরে যারা বিশ্বাস স্থাপন করে, কিন্তু এখানে আল্লাহর ক্ষেত্রে যখন আমরা মোমেন শব্দ ব্যবহার করব তখন তিনি হচ্ছেন রক্ষক, তিনি সমস্ত মানে মানুষের, বান্দার, সৃষ্টি জগতের রক্ষণাবেক্ষণকারী, রক্ষক। যিনি রক্ষণাবেক্ষণ করেন তিনি হচ্ছেন রক্ষক। আর তিনি পরাক্রমশালী, সব কিছুর উপরে তার ক্ষমতা চলে, তিনি পরাক্রমশালী। আর কি, তিনি প্রবল, তার ক্ষমতা সব জায়গায়, তিনি পরাক্রমশালী, তাকে কেউ হারাতে পারে না, তার ক্ষমতা সব জায়গায় চলে। অতএব তিনি হচ্ছেন অতীব মহিমান্বিত। শুধু ক্ষমতার অধিকারী তা নয়, পরাক্রমশালী তা নয়, তিনি মহিমান্বিত অর্থাৎ সব থেকে বেশি সম্মানের অধিকারী। মহিমান্বিত অর্থাৎ সম্মানের অধিকারী। যত সম্মান আমরা করি না কেন, বড়ত্ব, সব বড়ত্ব কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। একটা হাদিসে আছে যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে অহংকার আমার চাদর, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে হাদিসে কুদসির বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অহংকার আমার চাদর আর বড়ত্ব আমার লুঙ্গি, কেউ ছিনিয়ে নিতে চাইলে তাকে জাহান্নামে দেব। কেউ যদি বড়ত্ব দেখায়, বড়ত্ব ছিনিয়ে নিতে চায়, কেউ যদি আমার অহংকার ছিনিয়ে নিতে চায় তাহলে তাকে আমি জাহান্নামে দেব। এখন খেয়াল করেন যে তাহলে অহংকার একমাত্র থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের, বড়ত্ব একমাত্র থাকবে আল্লাহ রাব্বুল আলামিন। এই অহংকার কোনো দুনিয়ার মানুষ যেন না দেখায়, কোনো মানুষ যেন নিজের বড়ত্ব প্রকাশ না করে। এই জন্য দেখবেন যে আমরা ইসলামের যত রীতিনীতি পালন করি সব রীতিনীতির শুরুতেই বলা হচ্ছে আল্লাহু আকবার। আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করব, ঈদুল ফিতরের নামাজ যখন আমরা আদায় করতে যাব তখনও যে তাকবীর আমরা দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব আমরা ঘোষণা করছি। আল্লাহ বড়, কত বড়? সব থেকে বড়, যার কোনো তুলনা হয় না, তুলনাহীন বড়। আমরা যখন নামাজে দাঁড়াচ্ছি তখন আল্লাহু আকবার বলছি, যখন আমরা ইকামাত দিচ্ছি আল্লাহু আকবার বড়ত্ব ঘোষণা করছি, যখন আমরা আজান দিচ্ছি তখন আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি, যখন আমরা কোনো বিষয়, কোনো জীবকে আমরা কুরবানি করছি তখন আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার। তাহলে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রেই আল্লাহর বড়ত্ব ঘোষণা করব। আর এই বড়ত্বটা কেবলমাত্র আল্লাহর থাকবে। বড়ত্ব এবং অহংকারের অধিকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোনো মানুষ যেন নিজেদের বড়ত্ব প্রকাশ না করে, কোনো মানুষ যেন নিজের অহংকার প্রকাশ না করে। এই দুটো বিষয়, দুটো শব্দ আমাদেরকে খেয়াল রাখা খুবই দরকার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তার শরীক স্থির করে আল্লাহ তা হতে পবিত্র। যারা তার শরীক স্থাপন করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের শরীক নেই। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শরীক থেকে পবিত্র, তার কোনো ক্ষেত্রে কোনো শরীক নেই, অর্থাৎ তিনি হচ্ছেন লা শারিক, তিনি হচ্ছেন লা শারিক। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ বলছেন যে তিনি আল্লাহ, যিনি সৃজনকর্তা, সৃষ্টিকর্তা। হুয়াল্লাহুল
খালেকুল বারেউল। খালেক মানে হচ্ছেন সৃষ্টিকর্তা। আমরা যত দিকে দেখি, মানুষ, জিন, ফেরেশতা থেকে শুরু করে নদী, খাল, বিল, সমুদ্র, পুকুর যাবতীয় আছে মহাকাশে আর অন্তরিক্ষে, মহাকাশ, অন্তরিক্ষে আর জমিনে, আকাশ এবং জমিনের মাঝখানে, অথবা সপ্ত স্তর নিচে অথবা সপ্ত স্তর উপরে, যে কোনো জায়গায় হোক না কেন, যা কিছু আছে সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। হুয়াল্লাহুল খালেকুল বারেউল। শুধু সৃষ্টি করেছেন তা নয়, তিনি সৃষ্টিকর্তা, তার সাথে সাথে উদ্ভাবক। মানে এই যে এগুলো সৃষ্টি করেছেন, এইগুলোর উদ্ভাবন তিনি করেছেন, কোনটা কেমন হবে। আগে থেকে কেউ কোনো প্ল্যান, পরিকল্পনা, নকশা বা আকার, আকৃতি কেউ দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব চিন্তাভাবনায় তিনি এটা পরিকল্পনা করেছেন, ছক করেছেন, এটা এরকম হবে, ওই রকমই করেছেন। এটা হচ্ছে খালেকুল বারিউল। তিনি হচ্ছেন উদ্ভাবনকারী, তিনি সব কিছু উদ্ভাবন করতে পারেন। শুধু উদ্ভাবন করতে পারেন তা নয়, বারিউল মুসাব্বির, এবং তিনি রূপদাতা। মানে তিনি যেটা উদ্ভাবন করলেন সেটাকে এবার বাস্তবে তো রূপদান দিতে হবে। আমি একটা জিনিস মনে মনে প্ল্যান করলাম যে এই করব, কিন্তু ওইটা যদি আমি করতে না পারি তাহলে বাস্তবে রূপদান হলো না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটা ব্যবহার করেছেন মুসাব্বির, তিনি রূপদানকারী। আমি যেটা প্ল্যান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে প্ল্যানটা, পরিকল্পনাটা করেন, সেটাকে তিনি সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয় তৈরি করতে চাইলে কুন ফায়াকুন বলে, হয় হও, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, তিনি উদ্ভাবনকারী এবং বাস্তবায়নকারী। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত সকল উত্তম নাম তারই, যে যত উত্তম ভালো ভালো নাম আছে, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ, মানে মুসাব্বিরু লাহুল আসমাউল হোসনা। আসমাউল হোসনা, এখানে বলা হলো যে আসমাউল হোসনা মানে যত যত সুন্দর নাম আছে, সব সুন্দর নামের তিনি অধিকারী। এর আগে আমরা একটু আগে আলোচনা করলাম সূরা আরাফের 180 নম্বর আয়াতে, ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা ফাদউহু বিহা। আল্লাহর বহু সুন্দর সুন্দর নাম আছে, তার সুন্দর সুন্দর নাম দিয়ে তোমরা ডাকো। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া খালেক, ইয়া মালেক, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া কাহার, ইয়া সাত্তার, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন। এরকম বহু নাম আমরা কায়দাতে 99টা নামের কথা বললাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই নামগুলো আবার বলছেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ। পৃথিবীতে এবং আকাশে যা কিছু আছে সব তার পবিত্রতা ঘোষণা করছে। আকাশ এবং জমিনে তার মাঝখানে যা আছে সবাই তার পবিত্রতা ঘোষণা করছে। এই পবিত্রতা ঘোষণা করার অর্থই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বড়ত্ব সব মেনে চলেছে। এরকম বিভিন্ন সূরাতে আমরা, এই সূরার শুরুতেও আমরা দেখেছি যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ এবং জমিনে যাবতীয় কিছু আছে সমস্ত কিছুই আল্লাহর তসবিহ করে, আল্লাহর গুণগান করে। আবার এখানে শেষ লাইনে এসে বলা হচ্ছে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই আমার পবিত্রতা ঘোষণা করে, মহিমা ঘোষণা করে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আজিজ পরাক্রমশালী, অর্থাৎ তিনি সবাইকে হারাতে পারেন। পরাক্রমশালী অর্থ হচ্ছে তার কাছে কেউ টিকতে পারে না, সবাইকে তিনি হারাতে পারেন, পরাজিত করতে পারেন। আর কি, তিনি হচ্ছেন হাকিম, অর্থাৎ প্রজ্ঞাময়, সমস্ত জ্ঞানের অধিকারী তিনি। তাহলে তার সমস্ত জ্ঞান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে কিছু দেন তাহলে মানুষ সেটা পায়, যদি না দেন তাহলে মানুষ তা থেকে মাহরুম থাকে, বঞ্চিত থাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সব কিছুর উপরে পরাক্রমশালী আর প্রজ্ঞাময়, ওয়া হুয়াল আজিজুল হাকীম, প্রজ্ঞাময়। তো আমরা এই পর্যায়ে এসে যে আলোচনাগুলো করলাম, আজকে যে 18 থেকে 24 পর্যন্ত আয়াতে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম, তার থেকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় পেয়েছি। এই শিক্ষণীয় বিষয় হচ্ছে যে সৎ কাজ এবং অসৎ কাজ বর্জন করার মাধ্যমে আল্লাহর ভয় অর্জন করা ওয়াজিব। সৎ কাজ এবং অসৎ কাজ, সৎ কাজটা গ্রহণ করতে হবে, অসৎ কাজটা বর্জন করতে হবে। এর মধ্য দিয়ে আল্লাহর ভয়, তাকওয়া, খোদাভীতি অর্জন করা এটা ওয়াজিব, প্রত্যেকটা মানুষের জন্য করতেই হবে। তাহলে যে সমস্ত মানুষগুলো ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা এটাকে বিশ্বাস করে না, তাদের জন্য আলাদা শাস্তি। আর মুসলমানদের মধ্যে একটা শ্রেণী আছে যাদের আলোচনা আগে করা হয়েছে, মুনাফেক, তাদেরকেও এটা দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা চিন্তা ভাবনা করো, তোমাদের এই কথাটা যেন মুখের কথা না হয়, এটা যেন অন্তরের কথা হয়। তারপর দ্বিতীয় হচ্ছে যে আখেরাতে মুক্তির জন্য পাথেয় গ্রহণ করো। আখেরাতে মুক্তি পাওয়ার জন্য এমনি এমনি হবে না। আয়াতের যে শুরুটা হয়েছিল যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগাদ, তোমরা কি ভেবে দেখেছো আগামীকাল আখেরাতের জন্য কি পাথেয় পাঠিয়েছো? কি পাথেয় পাঠিয়েছো তোমরা কি এটা চিন্তা ভাবনা করে দেখেছো, গবেষণা করে দেখেছো? সেই পাথেয় দরকার। তো এখানে আমাদের শিক্ষাটা এটা যে আখেরাতে মুক্তি পাওয়ার জন্যে, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত পাওয়ার জন্যে পাথেয় প্রয়োজন। এই পাথেয়টা আমাদেরকে যতদিন বেঁচে থাকবেন অর্জন করতে হবে। 3 নম্বর হচ্ছে যে জান্নাতবাসী এবং জাহান্নামবাসী তারা কেউ সমান নয়।
আমরা আলোচনাতে পেয়েছি লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, যে সমস্ত মানুষগুলো জাহান্নামের অধিবাসী এবং যারা জান্নাতের অধিবাসী তারা উভয়েই সমান নয়, বরং আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, যারা জান্নাতের অধিবাসী তারা হচ্ছে প্রকৃতপক্ষে সফলকাম। এই সফলকাম মানুষদের সম্পর্কে বলা হলো। এই সফলকাম মানুষদের নিয়ে অনেক আলোচনা আছে। কোরআন মাজিদে বলা হয়েছে যে চক্ষুষ্মান এবং অন্ধ দুজনে কি সমান? না, তারা কখনোই সমান নয়। যে পাপী এবং নেককার ইমানদার এরা কি সমান? এরা সমান নয়। এরকমভাবে বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে। এখন মানুষকে যে দাওয়াতটা দেওয়া হচ্ছে, আহ্বানটা দেওয়া হচ্ছে, সেই আহ্বানের মূল ভিত্তিটা হচ্ছে কোরআন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষের সামনে এই কোরআনের মহত্ব প্রচার করলেন। মহত্ব এবং বড়ত্ব। কোরআনকে যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেইটা দেখতে বিনীত হয়ে ধুমড়ে মুচড়ে যেত, চুরচুর হয়ে যেত, চৌচির হয়ে যেত। তার মানে কোরআন মাজিদের গুরুত্ব সম্পর্কে এখানে বর্ণনা করা হলো। শিক্ষা দিক নির্দেশনার জন্য উদাহরণ পেশ করা হয়েছে, মানুষ যেন গ্রহণ করতে পারে কোরআনকে। এই কোরআনকে এই যে উদাহরণটা দেওয়া হলো পাহাড়ের উপরে, এই উদাহরণটা এই জন্য দেওয়া হলো মানুষ যেন এখান থেকে শিক্ষা বা দিক নির্দেশনা পেতে পারে। শোনার জন্য শোনা শুধু নয়, বরং শোনাটা হতে হবে মানার জন্য শোনা। মানার জন্য শোনা হলে প্রকৃতপক্ষে উপকারী হবে। সুতরাং শোনাটা শুধু শোনা নয়, শোনাটা যেন মানার জন্য শোনা হয়, শিক্ষা এবং দিক নির্দেশনা গ্রহণ করা হয়। এই লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই আয়াত থেকে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ অংশে এসে মানুষকে তার সুন্দর সুন্দর নামের পরিচয় দিলেন। সেই সুন্দর সুন্দর নামগুলো আমরা এখানে যথাসম্ভব যেগুলো আছে একটু 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 করে আলোচনা করলাম। আর আল্লাহ রাব্বুল আলামিনের বহু নাম আছে, সেই নামগুলোর প্রতিও ইঙ্গিত করা হয়েছে। এখন আল্লাহর এই পর্যায়ে আল্লাহর কাছে আমরা মোনাজাত করি, হে আল্লাহ, তোমার যে সমস্ত গুণবাচক নামগুলো আছে, আমরা অনেক নাম জানি না, কিছু জানি, কিছু শুনেছি, কিছু পড়েছি, তারপরেও তোমার নাম গুণবাচক নামগুলো আমরা জানি না। আমরা তোমার সমস্ত নামের অসিলায়, সমস্ত গুণের অসিলায় তোমার কাছে আমরা ভিক্ষা চাই। তুমি আমাদের জীবনের যাবতীয় গুনাহখাতা পাপ রাশিকে তুমি ক্ষমা করো। যে সমস্ত মানুষগুলো যেখান থেকে বক্তব্য শুনছেন, বক্তা এবং শ্রোতা সকলের জীবনের সাগিরা কাভিরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহখাতাকে তুমি মাফ করো। আমাদের আত্মীয় স্বজন, মা বাবা থেকে শুরু করে যারা পরলৌকিক জীবন চলে গেছেন, তাদের সাথে আমাদের আর কোনো যোগাযোগ নেই। বক্তা শ্রোতা সকলের এই আত্মীয় স্বজনদেরকে তুমি হেফাজত করো, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।